শীতের ওয়েদারে সরু চাকলি আর ঘুগনি খেতে হলে তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন। দেখুন কি সুন্দর হয়েছে, নরম। তো আমি এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি। এখানে চালটা আর বিউলির ডালটা আর আছে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে আমি ছেঁকে মিক্সির জারের মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি পিষে নেব। তো আমার পেশা হয়ে গেছে এটা। এবার আমি এখানে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার, এর মধ্যে ঘুগনিটা বানিয়ে নেবো আগে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নেড়ে নেবো। কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভেজে নেবো আলুটা। টমেটো দিয়ে দিয়েছি এবার, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো। তো আমি এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দেবো। আর একটুখানি আদা থেতো করে রেখেছিলাম, দিয়ে দেবো সেটা। আমি নিরামিষ বানাচ্ছি এটা, আপনারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মটর, সে মানে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এটা আলাদা করে সিটি দিইনি, যার জন্য প্রেসারে বানাচ্ছি তরকারিটা। আপনারা আপনাদের ইচ্ছে মতন করতে পারেন। তো মটরটা দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আগে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে মতন খেতে পারেন। দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেবো। দিয়ে দেবো একটু মিষ্টি, খেতে খুব স্বাদ হবে তাহলে। ভালো করে কষিয়ে নেবো মশলাটা। তো আমি এখানে একটু স্বাদের জন্য দিয়ে দেবো চানা মশলা, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো একটু।
এখানে একটু গরম মশলাও দিয়ে দেবো, আপনারা বেটেও দিতে পারেন, আমি গুঁড়ো দিয়েছি। তো এখানে আরেকটা মশলাও বানানো যায়, আপনারা সাদা জিরে গোটা, গোটা ধনে, একটু শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করেও দিতে পারেন, তাতে আরও ভালো হয় খেতে। তো আমি এবার দিয়ে দেবো এর মধ্যে জল, দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে এবার দিয়ে দেবো। তো আমি এখানে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো আমার এখানে ঘুগনিটা হয়ে গেছে, তো আমি একটা বাটিতে এবার ঢেলে নেব। তো দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমার ঘুগনি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি এবার এখানে সরু চাকলিটা বানাবো, তার জন্য চাটু বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো আমি এটা খুন্তির সাহায্যে তেলটাকে একটু করে নিচ্ছি, চারিদিকে ফেলিয়ে দিচ্ছি, কেন আমার কাছে বেগুনের বটাটা নেই, আপনারা চাইলে বেগুনের বটা দিয়ে এটা করতে পারেন। তো আমি এই ডোর মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি লবণ স্বাদের জন্য। তো আমি এখানে একটা ডাব্বু হাতা নিয়েছি, ওটার সাহায্যে আমি মিক্স করে নেব। তো তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ডোটা। এখানে আমি দিয়ে দিচ্ছি, ডাব্বু হাতার সাইজে আমি এটা করব, গোল গোল। তো এখানে হয়ে গেছে আমার স্টাইলে পিঠে, সরু চাকলি। তো আমি এরকম করে এক এক করে বানিয়ে নেব। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগে যদি তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে নমস্কার।